আসসালামু আলাইকুম গাইস, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাইয়াজ শাহরিয়ার মাহিন। গাইস, আমি আজকে আপনাদের সামনে ইংলিশে আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। এই টপিকটার নাম হচ্ছে উচ্চারণ। উচ্চারণ কিন্তু ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যদি আপনারা ভালোভাবে শুদ্ধভাবে ইংলিশের অক্ষরগুলো বলতে চান। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নর্মালি নর্মালি গাইস, আমরা ছোটবেলা থেকে এই ওয়ার্ডগুলোকে আমরা পি, টি, কে এই ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত। আমি জানি আপনারা সবাই এই ওয়ার্ড তিনটা চেনেন, এবং এই ওয়ার্ড তিনটাকে নর্মালি আমরা ছোটবেলা থেকে প, ট, ক এইভাবে উচ্চারণ করে এসেছি। কিন্তু এটা আসলে ঠিক নয় গাইস, এটা একটা শুদ্ধ উচ্চারণ রয়েছে, যেটা হচ্ছে ফ, ঠ, খ। আপনারা যদি এইভাবে উচ্চারণ করেন তাহলে আপনাদের উচ্চারণটাকে পুরোপুরি শুদ্ধ হবে এবং ওয়ার্ডটা শুনতেও অনেক ভালো লাগবে। এবং আপনারা যদি প, ট, ক এইভাবে উচ্চারণ করেন তাহলে আপনার এটাতে ভুল হবে এরকম বলবো না, কিন্তু আপনার এটা পুরোপুরি শুদ্ধ হবে না আপনাদের উচ্চারণটা। আপনারা যদি পুরোপুরি শুদ্ধ উচ্চারণ করতেন তাহলে আপনাদের ফ, ঠ, খ এইভাবে বলতে হবে। তো চলুন গাইস, আমরা নেক্সট পেজে চলে যাই এবং আমরা ওখানে গিয়ে দেখি যে কিভাবে এই ওয়ার্ডগুলো পড়তে হবে। আপনাদের জন্য বেশ কিছু এক্সাম্পল রাখা আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি গাইস, এখানে বেশ অনেকগুলো পি দেখা যাচ্ছে, অনেকগুলো টি দেখা যাচ্ছে এবং অনেকগুলো কে দেখা যাচ্ছে। তো আমরা যদি গাইস এখানে প্রথমে লক্ষ্য করি, এখানে বেশ কিছু পি দেখা যাচ্ছে। তো এখানে কিভাবে পড়তে হবে আমি আপনাদের দেখিয়েছি। প্রথমে গাইস আপনারা যদি এখানে দেখেন, আপনারা এক শ্বাসে, অর্থাৎ আপনারা শ্বাস বন্ধ করবেন না, শ্বাস বন্ধ না করে এক শ্বাসের মধ্যে যে কয়টা আপনারা পি উচ্চারণ করতে পারেন সেই কয়টা পি আপনারা উচ্চারণ করবেন এবং একটা একটা করে শব্দ বলবেন। আপনারা নর্মালি 6 থেকে 7 বার উচ্চারণ করার পরে, পি উচ্চারণ করার পরে আপনারা একটা ওয়ার্ড বলতে পারেন। সেই ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড হবে। বা আপনারা যদি না পারেন একান্ত, তাহলে প্রথম প্রথম এর কমে বলবেন, পরবর্তীতে আস্তে আস্তে 6-7টা করে বললেন, তারপর আস্তে আস্তে আরও বাড়িয়ে দেন। এটা আপনাদের আয়ত্তের উপর নির্ভর করবে। তো চলুন গাইস, আমরা শুরু করে দিই। যদি আমরা প্রথমে দেখি তাহলে আমরা এইভাবে বলবো, ফ 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 ফাস্ট, ফ 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 ফার, ফ 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 ফেস্ট, ফ 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 পেপার, ফ 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 পাবলিক, ফ 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 ফাল্ম। নর্মালি গাইস, আমরা ওয়ার্ডগুলোকে এইভাবে উচ্চারণ করার চেষ্টা করব। দেখি আপনারা আমার সাথে আরেকবার পড়েন। ফ ফ ফ ফ ফ ফ ফ ফ ফাস্ট, ফ ফ ফ ফ ফ ফ ফ ফ ফার্ট, ফ ফ ফ ফ ফ ফ ফ ফ ফেস্ট, ফ ফ ফ ফ ফ ফ ফ ফ পেপার, ফ 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 পাবলিক, ফ 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 ফাল্ম। নর্মালি গাইস আপনাদেরকে এইভাবেই ওয়ার্ডগুলো উচ্চারণ করতে হয়। বেসিক্যালি এরকম করে আপনার সবগুলো ওয়ার্ড করে ফেলবেন যে কয়টা এখানে আছে। হয়তো আপনাদের একবারে হবে না, দুইবারে হবে না, আমি জানি গাইস এইটা টপিকটা একটু কঠিন এবং আপনাদের আয়ত্ত করতেও একটু কষ্ট হবে। তবে আপনারা যদি বেশ কয়েকবার মনোযোগ দিয়ে আপনার রিডিং করেন তাহলে আশা করি খুব সহজেই আপনাদের এটা আয়ত্তে এসে যাবে। এটা হয়তো আপনাদের 2-3 দিন সময় লাগবে। আপনারা যদি মনোযোগ দিয়ে এই পার্টটা করেন তাহলে আপনাদের আশা করি আয়ত্তে এসে যাবে। এরপর আমরা নেক্সটে যাই গাইস। নেক্সট হচ্ছে অনেকগুলো টি দেখতে পাচ্ছি। এটাও কিভাবে পড়তে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস। তো গাইস, আমরা উচ্চারণটা এইভাবে করব যে ঠ 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 টেবল, ঠ 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 টেক, ঠ 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 ঠক, ঠ 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 ঠল, ঠ 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 ঠক, ঠ 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 ঠ্যাপ। তো নর্মালি গাইস আপনাদেরকে এইভাবে করে উচ্চারণ করতে হয় প্রত্যেকটা ওয়ার্ড, এবং আগেরটার মতো করেই প্রত্যেকটা ওয়ার্ড আপনারা এইভাবে করে উচ্চারণ করবেন। এবং এইভাবে করে উচ্চারণ করলে আশা করি 2-1 দিনের মধ্যে আপনারা আয়ত্ত চলে আসবে, যদি আপনারা মনোযোগ সহকারে পড়েন। আগেরটার মতো বেশি একটা কষ্ট হবে না। এরপর চলুন গাইস, আমরা লাস্ট এন্ড সর্বশেষটাতে চলে যাই, কে দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কে আছে। তো এইটার উচ্চারণটা আমরা এইভাবে করবো গাইস, আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন। খ 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 খেন, খ 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 খে, খ 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 খেন, খ 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 খাই, খ 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 খেস, খ 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 খেচেন। এইভাবে করে
নর্মালি আপনাদের উচ্চারণ করতে হবে। তো আমি জাস্ট আপনাদের একটা ডেমো দেখিয়ে দিলাম গাইস, এইভাবে করে আপনার সবগুলো উচ্চারণ করবেন তিনটাই। এবং আমি তো জাস্ট কয়েকবার বলেছি, আপনারা চাইলে এর চেয়েও আরও বেশি শ্বাস বন্ধ করে বলতে পারেন একসাথে, অর্থাৎ আপনারা একসাথে যে কয়টা বলতে পারেন, যতবার বলতে পারবেন তত আপনাদের লাভ, তত আপনারা ভালোভাবে এটা আয়ত্ত করতে পারবেন গাইস। তো আশা করি প্রথমেই তো আপনারা একেবারে অনেক বেশি বলতে পারবেন না, প্রথমে আপনারা অল্প অল্প করে বলেন শ্বাস আটকিয়ে, তারপর আস্তে আস্তে আপনাদের এই মাত্রাটা বেড়ে যাবে। এবং এক সময় আপনারা দেখবেন যে কয়টা পি দেওয়া আছে, যে কয়টা টি দেওয়া আছে, যে কয়টা কে দেওয়া আছে, সবগুলাই একসাথে বলে তারপর একটা শব্দ আপনারা উচ্চারণ করতে পারছেন। এবং আপনারা একটা শব্দ বলার পরে যখন আরেকটা শব্দ যাবেন, আপনারা প্রথম থামুন, দম নিন, তারপর আবার আরেকটা শব্দ বলুন। কারণ সবগুলো একসাথে বলতে গেলে আপনাদের শ্বাস আটকে যাবে এবং আপনার অতি তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়বেন এবং আপনারা টায়ার্ড হয়ে যাবেন। এই কারণে আপনারা একটা শব্দ পড়ার পর আপনারা কিছুক্ষণ বিশ্রাম নিন, 10 সেকেন্ড 5 সেকেন্ড বিশ্রাম নিন, তারপরে আবার আরেকটা শব্দ বলুন। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করে থাকেন, এক সময় দেখবেন আপনাদের আয়ত্তে এসে যাবে, তখন আপনাদের আর বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে না, তখন আপনারা বিশ্রাম ছাড়াই অটোমেটিকই নিজেরা বলতে পারবেন আশা করি। তো গাইস, এটাই ছিল উচ্চারণের মূল বিষয়বস্তু। আশা করি আপনাদের বিষয়টা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ। নেক্সট টাইম আমরা আবারও আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হয়ে যাব উচ্চারণের। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।